এই যে আমরা আজকে কর্তা গিন্নি দুজনে রান্না করছি চিংড়ি মাছের মালাই। হঠাৎ করে নারকেলটা হাতে, কি ব্যাপার, কি বানাবো আজকে, কি রেসিপি বানানো যায় তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে আমি বানাবো এই নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। বলো তো চিংড়ি মাছের মালাইকারি কে কে ভালো খাও? আমি মনে করি সবাই ভালো খাও। চলো আজকে এটা নিয়ে আজকে ব্লগটা, চলো তার সাথে তোমাদের পরিচয় করে নিই। হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ নারকেলটা তোমাদের দেখালাম, আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার আগে যেটা সবসময় জন্য বলি, হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ বানাবো চিংড়ি মাছের মালাইকারি আর আমার দুপুরের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমাকে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফ্রিজে দুদিন আগে চিংড়ি মাছ আনা হয়েছিল, কালকে সোমবার দিন চিংড়ি মাছ এনেছে, মাছের ডিম এনেছে আর বড় বড় মাছের মাথা এনেছিল। সেই কালকে ব্লগটা বানাইনি, মাছের ডিমটা রান্না করেছি আর মাছের মাথা পুঁই শাক দিয়ে করেছি। তাই ভাবি যে চিংড়ি মাছ, যেখানে 500 গ্রাম চিংড়ি মাছ আছে, দেখো কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ। আর এখানে 500 গ্রাম চিংড়ি মাছ এনেছে, ও বলছে আজকে করো না। আমি তো ভেবেছিলাম প্রথমে ইঁচড় দিয়ে করব, বলে তাহলে রেখে দাও, এটা আমি নারকেল এনে দেবো, নারকেল দিয়ে ইঁচড়ের চিংড়ি মাছের মালাইকারি করবে। এবার ডিপ ফ্রিজে রাখা হয়েছে, দেখো কতটা বরফ হয়ে গেছে, যাকে ঝমঝম শব্দ হচ্ছে। এবার চিংড়ি মাছটা তো আমার খুব ফেভারিট, আমার বড় ছেলের, আমার বরের। আমার ছোট ছেলে আবার চিংড়ি মাছ খায় না, ওর জন্য অন্য কিছু করতে হবে। আমার বরকে তো দিয়েই আমি নারকেলটা মানে কড়াই সবসময়ের জন্যই, লক্ষ্মী পুজো হোক বা যে কোনো অকেশনই হোক, যদি নারকেলের কোনো কুড়াতে হয় আমার বরমশাই কুড়িয়ে দেয়, কারণ ও নারকেল কুড়াতে খুব ভালো লাগে। ওর নারকেল কুড়াবে, নারকেল খাবে। ঠিক আছে, দেখো দেখতে দুটো নারকেল দুটো পাটি কুড়িয়ে ফেলেছে, বলেছে এক পাট দিয়ে চিংড়ি মালাইকারি করো, একটা রেখে দাও, বিকেলে রুটি দিয়ে খাবো। আবার আমাকে ঠিক আছে তাই, ফ্রিজে রেখে দাও। এদিকে তো নারকেল করেছি, এদিকে আমার ঝামেলায় চলে গেল, ওদিকে আমি রান্নাঘরে চলো যাই। এ দেখো আমার চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানো তোমাদের দেখাতে পারিনি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর যেটা সবসময়ের জন্য মানে এটাকে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখতে হয় নুন দিয়ে হলুদ দিয়ে। আর কি কি মশলা দেবো তোমাদের দেখাচ্ছি। এখানে আছে নারকেলের কোনো, লঙ্কা, টমেটো, আদা, সর্ষা, সাদা সর্ষা দেবে, সাদা সর্ষা দিলে একটু স্বাদটা খুব সুন্দর হবে। দিয়ে এবার এটা এখন তো মেয়েদের কত, আর আমি দেখো কী রান্না করব। আমি রান্না করব আমার জন্য ওটা পটল আলু ভাজা, ছোটো ছেলের আলু ভাজা। মশলাটা করে নেব। আর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, কেননা আমি এখন ভাজবো চিংড়ি মাছ। চিংড়ি আমি আলু ভাজাটা, পটল ভাজাটা তোমাদের দেখাইনি, কেননা চিংড়ি মাছ ভাজাটাই তোমাদের, এই দেখো সব ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আমি দেখাতে পারিনি তোমাদের, কেননা ঘরে একটু কাজ ছিল। সবসময় তো আর ক্যামেরার সামনে ফোনটা হাতে নিয়ে থাকে না। চিংড়ি মাছটা আমি ভাজছি, চিংড়ি মাছটা এরকম করে মানে খুব একটা লাল ভাজবে না, আদা ভাজা করবে। ঠিক আছে, আমি ভাজছি, পেছন দিয়ে বাবা বর ডাকছি, বলে বাবা আমার বর চলে এসছে। ওরে বাস, আমার বুড়ি বাবু আবার চিংড়ি মাছ ভাজতে শুরু করেছে। চিংড়ি মাছ ভাজতে এসছো না খেতে এসছো? ভাজতে এসছো। হ্যাঁ, ওই তো মুখ চলছে, এই যে মুখের মধ্যে তাহলে কি করো। চিংড়ি মাছ ভাজছে আর খাচ্ছে, দেখেছো? আজকে দুজনে মিলে রান্না করছি, চলো দেখাচ্ছি আমাদের দুজনকে। এই যে আমরা আজকে কর্তা গিন্নি দুজনে রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। ওটা তো আগেই বলেছি মালাইকারি হচ্ছে, তো ওদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছি। এই দেখো আমি করছিলাম, স্নান করতে যাবে বলে আমি একটু নাড়া দিয়ে যাবো। আমি ঠিক আছে নাড়া দাও, দিদি নাড়া, তুমি যদি পারো তো ভালো কথা। রান্না করে খাওয়ালে কার না ভালো লাগে বলো? স্বামী রান্না করে যদি বউকে খাওয়ায়, আমি পুণ্যবান, তাই না? পুণ্যবতী, কি বলে যেন। স্নান করতে গেল, তোমাদের সাথে পরে দেখা হবে, পুরোটা রান্না করে তোমাদের দেখা হচ্ছে। ঠিক আছে, করে নিই। এত আওয়াজ হয় চতুর্দিক দিয়ে, তোমাদের সাথে ঠিকমতো কথাই বলতে পারি না। গ্রেভিটা করে নিলাম, এবারে জল দেবো, জল দিয়ে তারপর চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, দেখো গ্রেভিটা কি সুন্দর কালার এসছে, ভালো করে কষে নিতে হবে গ্রেভিটা।
দেখো চিংড়ি মাছগুলো দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। চলো আর একটু শুকিয়ে তারপর নামিয়ে দেবো। চলো আমার সব রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। রান্না হয়ে গেছে তোমাদের দেখাই। এই যে আমার পটল আলু ভাজা, আমার ফেভারিট, আর আমার এই ছেলের জন্য আলু ভাজা, আর এই যে তোমার চিংড়ি মাছের মালাইকারি। ওয়াও, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আছে তোমার ভাত, ভাত তো থাকবেই। আর আছে এই দেখো মুসুরির ডাল সেদ্ধ, কেননা আমার বড় ছেলে মুসুরির ডাল সেদ্ধ চা খেতে পারে না। এবার এই দেখো আজকে রান্নাবাড়ি মেনুটা, আর পেঁয়াজ আর তোমার এটা লেবু তো থাকবেই। আর চলো এটা আমার বরকে আজকে বলবো এটা টেস্ট করতে, ঠিক আছে? আজকে আমি টেস্ট করব না, তোমাদের দেখাচ্ছি। দেখো লঙ্কা দিয়ে দিই পাশে, সেই লেভেলের। দেখো কে কে খাবে চলে আসো, দেখো কে কে খাবে চলে আসো। ও সেই লেভেলের ধোয়া উঠছে, গরম গরম ভাত। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক বন্ধুরা আমাকে ফলো করে দিও, ঠিক আছে? লাইক কমেন্ট তো অবশ্যই করবে, ঠিক আছে? লাভ ইউ অল, বাই।